মুসলমান জমিয়ে থাকার সময় নাই, এবার একটু জাগ্রত হোক। যখন আপনি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হবেন, ওই আফগানিস্তানের মুল্লারা যেরকম ঈমানের বয়ান হয়ে আল্লাহু আকবার দেওয়ার কারণে লাখ কুত্তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনি আমি যদি ঈমানের বয়ান হয়ে আল্লাহু আকবার বলে যেতে পারি, আল্লাহর কসম বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লা করেন জনাবে। মুসলমান এই জন্য আপনি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করব। ওই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো নবী আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা কিতাব নাযিল করেছি। একটা কি নাযিল করেছি? যে কিতাবের নাম হলো কোরআন। যে কিতাবের নাম কি বাবা? সবাই বলেন, কারণ কি জানেন? আরবি যে হরফগুলো আছে, এই হরফ অর্থ বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা মুখে মুখে মাহফিলে আসার পরে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন যদি বলে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি নিবেদন করে। কিন্তু আজকে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলেও উত্তর দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দিয়েছেন? যে দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চার হয়, সেই দেশের বিরুদ্ধে কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কেমনে লড়াই করে মুখের টাকা তুলবেন, তাদের চিৎকারকে মাটির ভিতরে যেমন তুমি কেঁদে আছো, কিন্তু আল্লাহ করে দেয়। বলেন না, তাকবীরের অবস্থা এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও কার নামে? আল্লাহ। তো আওয়াজ দিয়ে বলো কার নামে? অনেক কিন্তু বিজ্ঞ আলেমদের জবান থেকে অনেক সুন্দর সুন্দর চট্টগ্রামের ভাষায় আলোচনা শুনছেন, আমলের কথা অনেক শুনছেন। কিছু জায়গা নিয়ে কথা, ঈমান জাগানো কথার দরকার আছে না নাই বলেন? আজকে আমরা ঈমানকে দুর্বল করার কারণে, মুসলমানরা ভীত হওয়ার কারণে বেঈমান কাফেররা আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে। কথা বলেন ঠিক কি? আজকে দেখেন আমার দেশে পাকিস্তান হায়নাদার বাহিনীর থেকে আমার এই বাংলার জমিনকে লক্ষ লক্ষ মানবদের ইজ্জতের রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশ। আমার এই দেশে অনেকে পালা বদল করে শাসন করতে, রাজনীতির কথা বলতে চায় না, কিন্তু বাংলার জমিনে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি বন্ধ হয়েছে, কোন রাহাজানি, জেনাবে বিচার, এরপর থেকে আমরা স্বৈরাচার যাকে বলি, ফ্যাসিস্ট সরকার, এই 2026 সনে ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে, প্রাণকে বিলি দিয়ে দ্বিতীয়বার বাংলা জমিনকে স্বাধীন করেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা স্বাধীনতা বলি, বারবার শুনি, কথা শুনি, বাংলার জমিন শান্তির জমিন হয় নাই, যেদিকে যাই সেদিকে অশান্তি। আজকে যদি কোরআন এবং হাদিসের মধ্যে যদি বাংলার জমিনকে পরিচালিত করা হতো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে খুন হতো না, নির্যাতন হতো না, জেলার জমিদার হতো না। চলবে বলতে পারি। এখন আপনারা বলবেন, হুজুর
এই কথা কোথায় হয়েছেন যে হবে না? আবার আমাদেরকে এই কথা বলে 4 দেওয়ালের ভিত্তিতে মানুষ আসলে না বলে 4 দেওয়ালের ভিতরে মানুষ খানকার ভিতরে থাকবে, মসজিদের ভিতরে থাকবে, তারা কি করবে? অমুসলমান মানুষের শুনো, গোটা পৃথিবীতে আফগানিস্তান বর্তমানে রোল মডেল। এই আমেরিকা, যে আমেরিকাকে আমরা মনে করি বিশ্বের সবচাইতে ক্ষমতাধর অস্ত্র পাওয়ারফুল জিনিসের মালিক, আমরা যাদেরকে মনে করি, তাদের সাথে এই মোল্লারা আফগানিস্তানের তালেব ইলম ভাইরা 20 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। তাদের দিকে একটু তাকান, তাদের ভিতরে কি আমেরিকার মতো কোন অস্ত্র আছে? গোলাবারুদ আছে? আজকে আমাদের পাশেই রোহিঙ্গা ভাইরা একেবারে আশ্রয়স্থল করে থাকতে হবে। বৃষ্টি বললে বৃষ্টি পড়ে, রোদ আসলে ঘুমাইতে পারে না, আসে না নাই বলে? তাদের কোন জায়গা মায়ানমারে নাই, তাদেরকে পাঠাই দিল কেমনে? মুসলমানরা যখন একেবারে নীরব নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, বেঈমান কাফেররাও মুসলমানদের উপর জুলুম করতে তাদের সুবিধা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাকবীর বলেছেন, রবের নামে তাকবীর দিতে পারতাম, বেঈমান কাফেররা লাশ গুটিয়ে পালিয়ে যেতে পারত। কেমন করে? এই বেঈমান কাফেরদের গত 1 মাস আগের ঘটনা আপনাদেরকে 2 মাস আগের ঘটনা আপনাদেরকে শোনায়। এই লাল কুত্তারা যখন পালিয়ে গেল আফগানিস্তানে, তাদের একটা ঘাঁটি ছিল, ঘাঁটি। আফগানিস্তানকে বলে টেম্পুর বাচ্চা টেম্পু, লাল কুত্তা বলে অমুক ঘাঁটি আমাদেরকে দিয়ে দিতে হবে। আফগানিস্তানের মোল্লা ভাইয়েরা একেবারে নিস্তব্ধ হয়ে শুনে আসে। এরপরে কিছুদিন পরে গিয়ে বলে, যদি এই ঘাঁটি আমাদেরকে দেওয়া না হয় খবর আছে। কি আছে? মোল্লা ভাইয়েরা যখন বলতেছে, এতদিন পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে চাইছো, কিছু বলি নাই, খবর আছে যখন বলতেছো, আসো খবরটা আমাদেরকে একটু দেখাই যাও। ওই যে ওবায়দুল কাদের শাহ যেমনি বলতো, আসো আসলে হবে, ঠিক তেমনি ভাবে মোল্লা ভাইয়েরা হচ্ছে, আসো বাকি সকল করতে আসো, কত দানে কত চাল আছে দেখিয়ে দেওয়া হবে। আজ পর্যন্ত লাল কুত্তা একটা শব্দ বলতে রাজি হয় না। দেখি না, আমাদের ঈমান নাই। আজকে আমরা কথা বলতে পারছি না, ঈমান দুর্বল হওয়ার কারণে অপর ভাইকে যদি মারে, আমরা শুধু তাকাই তাকে আর ফেসবুকে লাইভ দিয়ে আসেন নাই বলে, যার কারণে কাফেরদের সুযোগ হয়েছে, যেমন ইচ্ছা তেমন তারা করে। দেখেন 2024 সনে যখন আমার দেশকে স্বাধীন করা হয়েছে, আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে উত্তপ্ত জনতাকে একেবারে ঠান্ডা করে ফেলা হয়েছে, আর ভিতরে ভিতরে শান্তি মিশনের নামে লুচ্চা মিশন শুরু করে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিন করতে চান, ইসলাম বিরোধী কাজ করতে চান, এই শিক্ষা শিক্ষাকে নামাজ ধরে আসন বজাইতে চান, ইসলাম বিরোধী কিছু ঢুকাইতে চান, বুকের টাকা তুলব, জীবন দিব, মাল দিব, তারপরেও বাংলার জমিনে অশান্তি কিছু সত্যি দিব না। যায় তারা যদি হাত তোলার লাগাতে যায় আজকে দেখেন আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানের মধ্যে ওই যে ছোট ছোট বাচ্চা কতগুলো খুলে দিয়েছেন না, এদের মতো বাচ্চা যারা আছে,
এর থেকে হালকা বড় হয়েছে অস্ত্র নিতে পারে, আমি আর আপনি জীবনের চোখে দেখি নাই ওই রকম ভারী ভারী অস্ত্র তাদের হাতে। কিন্তু এই 4 বছরে স্বাধীন হয়েছে কয় বছর? সবাই তো বলেন না কয় বছর? এই 4 বছরের ভিতরে ভাই ভাই মারামারি নিহত হওয়ার কোন খবর আপনারা পাইছেন? বলেন। কিন্তু আমার এই দেশ আজকে 54 বছর স্বাধীন হওয়ার পরে ডিসেম্বর আসলে 55 বছর যাবে, আজ পর্যন্ত আমরা কোন শান্তির কবুতর পাইলাম না। রডের পরিবর্তে বাঁশ দেওয়া তো বোধহয় বন্ধ হয়ে গেছে। জি জি, রডের পরিবর্তে বাঁশ দেওয়া বন্ধ হয়েছে, জেনাবে বিচার বন্ধ হয়েছে, চুরি ডাকাতি কেন বন্ধ হয় নাই? ইসলাম নাই, কি নাই? কোরআনের শাসন নাই। আজকে যদি কোরআনের শাসন কায়েম করা হতো, আজকে তো আমার দেশে দেখেন দর্শন যারা করে জেলখানার এক দরজা দিয়ে ঢুকালে অপর দরজা দিয়ে তাদেরকে বের করে দেয়। আছে না? বড় বড় সুর বাটপার যারা আছে তাদেরকে যদি আপনি পুলিশের হাতে দেন, দেখবেন এই দরজা দিয়ে ঢোকা দিয়ে ওই দরজা দিয়ে বের হয়ে গেছে। পরে যদি জিজ্ঞেস করেন আপনি বের হলেন কেন, তখন তাদের কাছ থেকে এই কথা জিজ্ঞেস করার পরে তারা বলে আমি বের না হয়ে কে বের হবে? নাউজুবিল্লাহ বলেন। আরেকটা ওয়াজ দিয়ে বলেন ভাই কারণটা কি? বলতেছে যে নেতা দেশ চালাইতেছে ওই নেতার ইনকাম তো আমি করে দিই, ঠিক কিনা বলেন? নেতা তো আর সব কানে যাইতে পারে না, আপনাদের এদিকে নাই আলহামদুলিল্লাহ। কোন দলকে কটাক্ষ করে বলতেছি না, চোর আর বাটপারদের কথাই তো বলতেছি। যদি খারাপ আগে লাগে মনে রাখবেন সে 1 নম্বরের চোর আর বাটপার করলে কথা বলতে মিয়া হয়েছিল তো একদিন, মরবে না একদিন। আমি তো একেবারে এখন সুযোগ পাইছি দ্বিতীয় জীবন। বাংলাদেশে অনেকে ফেসবুকে দিয়েছে আমি মারা গেছি, রাতে যাওয়ার পরে যখন অ্যাক্সিডেন্ট করছিলাম মারা গেছি। গত 3 বছর আলোচনা করতেই পারি নাই, কিন্তু আল্লাহ যে আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর শুকরকে সারা জীবন করে শেষ করা যাবে? যদি কোরআনের কথা হক কথা যদি উচ্চ স্বরে না বসে কি আমাদের ময়দানে কি উত্তর দেওয়ার কোন সুযোগ আছে? ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, স্বাধীনতার পর থেকে যখন সুযোগ পান নাই কোরআনের আইন দিয়ে বিচার করেন, আজকে আমার দেশকে পরিচালনা করা হয় ওই ইহুদি খ্রিস্টানদের নীতিমালা অনুযায়ী। কোন বলে বিচার ব্যবস্থাকে পরিচালনা করা হয় লাল কুত্তাদের নিয়ম অনুযায়ী। দেশ পরিচালনা করা ফিলামের মতবাদ দিয়া, আর বিচার ব্যবস্থা লাল কুত্তাদের নিয়ম অনুযায়ী চলে। ও মুসলমান, যদি কোরআন মতো যদি বিচার ব্যবস্থা করা হতো, দর্শন যে করছে দর্শিতাকে কবরস্থ করার আগে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চিল্লাইবেন কথা ঠিক কিনা? শুধু ফাঁসির কাস্টে ঝুলাইলে হবে না, কক্সবাজার লালদিঘির পাড়ে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে এই ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চুরিয়ার বাটপারি যারা করেছে তাদেরকে পকেটে ঘাত করে দিতে হবে। চিল্লাইবেন কথা ঠিক কিনা? কোরআনের কথা মতো যদি 1 মাস চালানো হয়, লক্ষ লক্ষ মুসলিম তাওহীদি জনতাকে সাক্ষী রেখে বলে আল্লাহর কসম 1 মাসের ভিতরে বাংলার জমিন জান্নাতের টুকরাতে পরিণত করে দিবেন কে? করে দিবেন কে? আমাদের এই অবস্থা যেই চালা ক্ষমতায় যে আসেন না কেন কোরআন মতো চালান। আমাদের কি কখনো আমরা চেয়ার দেওয়ার জন্য বলি? আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই অসুস্থ অবস্থায় মানুষ যে মহাব্বত গুলা করতেছে, মনে হয় কোন চেয়ার নেওয়া ব্যক্তি এই মহাব্বত পায় না। সুবহানাল্লাহ বললেন। আজকে যে আপনারা এত মানব জড়ো হয়েছেন, টাকা পয়সা দিয়ে কি এত বড় মানুষ আনাতে সুযোগ আছে? শুধুমাত্র একটা জিনিসের মহাব্বত, সেই জিনিস হলো কোরআন। সেই জিনিস কি?
আজকে আমাদের ভিতরে কোরআন আমল করা নাই। মুসলমানরা শুধু এক সপ্তাহের জন্য জিহাদে ডাক দিয়ে দেখেন না, গোটা দেশ একেবারে শুধু শান্ত হবে না, সাগর তো শীতকালে ঠান্ডা হয়, এর চাইতে ঠান্ডা করে দিবেন কে? কেন কোথায় পাইলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের যেই সূরা জান্নাতবাসীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, সেই সূরার নাম হলো সূরা আর রহমান। সেই সূরার নাম কি? সেই সূরা আর রহমান মহান রব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুনিয়াটাকে জান্নাতের টুকরাতে পরিণত করে দিই না, এই কথাটা তোমরা মনে করো নাকি? না না বান্দা, তোমাদের জন্য এই ছোট্ট দুনিয়াটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরাতে পরিণত করে দিব। কখন? ওয়ালিমান খাফা, তোমরা ভয় করো আমি আল্লাহর নিষেধাজ্ঞার উপরে। আমি আল্লাহর নিষেধাজ্ঞাকে ভয় করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো তোমরা চলো, তোমাদের জীবন পরিচালনা করো। আল্লাহর নিষেধাজ্ঞা রাসূলের সুন্নাহ মতো যদি আমি জীবন পরিচালনা করি, দেশকে চালাই, সমাজকে চালাই, আমার পরিবারকে চালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে শান্তির জমিন, জান্নাতের বাগান আমি আল্লাহ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে তো সেই অবস্থা নাই, কোন কথা বললে আমাদেরকে বলা হুজুর রাজনীতি করতেছে, কিছু বলাই যায় না, রাজনীতি করতেছে। আচ্ছা বলেন বাবা, সবাই একটা আওয়াজ দিবেন, আমার কথা শোনা যায়? সবাই শুনতেছেন তো? রোজা আর পূজাকে এক হইতে পারে? সবাই আসতে দিলেন না, পারে? মুদ্রা লিপিটার উপর হইতে পারে? জি। আর পাথর মেরে মেরে মানুষকে হত্যা করা, খুন করা, এটা বোধহয় নীতিমালার ভিতরে পড়ে। জি। আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন? কোরআনের জ্ঞান না থাকার কারণে। স্বাধীনতা পাইলাম তো, রাত্রে চলাফেরা করতে ভয় লাগে। ওই আফগানিস্তানের কথা দিয়ে আপনাদেরকে শুরু করছিলাম। রাতের 12টা বাজে আপনি গলি নিয়ে এক করে যদি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার দিকে চোখ তুলে কেউ তাকাতে পারবে? যে চোখ তুলে থাকাবে তার বিচার হবে, বিচার ব্যবস্থা কোরআনের বিচার, হাদিসের বিচার, সুন্নাহ মতো বিচার। কিন্তু আমার দেশে তো টাকা নিয়ে যাবে দূরের কথা, কারো পকেটে যদি কিছু টিস্যু আর পলি থাকে, একটু যদি পকেট খোলা হয়, পকেট মারা সেটা কেটে নিয়ে যায়। চিল্লিয়ে বলেন কথা লিখতে। আর না হয় আমার দেশ 54 বছর স্বাধীনতা করে কোনো উন্নতি দেখাইতে পারো না, উন্নতির গুলি উড়ায়। আজ পর্যন্ত উন্নতির শেখরে যাইতে পারে নাই। সিঙ্গাপুর বানানো বলে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু আফগানিস্তান 4 বছরে দুর্নীতি না থাকার কারণে আজকে তারা গোটা বিশ্বের মধ্যে 2 নম্বরের হয়ে গেছে। 71 আর 72 স্বাধীনতার কুলিয়া বুড়ানো বাদ দিয়া কোরআন হাদিস মতো রাষ্ট্র চালান, দেখবেন 1 মাসের ভিতরে বাংলার জমিন শান্তির জমিন হয়ে যাবে। আজকে তো মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে, মুসলমানদের রাষ্ট্রগুলোর ভিতরে বড় বড় রাজা যারা আছে, তারা কাফেরদের পাঁচটা গোলাম হয়ে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুসলমান বলেন বিমান চালানো কখনো সম্ভব?
আচ্ছা বলেন তো আমেরিকার কাছে কয়টা পেট্রোল আর অকটেনের খনি আছে? জি জি, সমস্ত পেট্রোল আর অকটেন এরকম খনিজ যেগুলো আছে এগুলো তো আল্লাহ পাক সৌদি আরবের মাটির নিচে আর কাতারের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান একটু সাহস নেই, কেন আপনি দুর্বল হবেন? কেন দুর্বল হবেন? যে উড়োজাহাজ আপনারা মনে করেন হুজুর আমেরিকার কাছে যে জাহাজ আছে, ছোট্ট বাংলাদেশ নয়, এই বাংলাদেশের মতো 10-20টা রাষ্ট্র জ্বালাই দিতে একটা সেকেন্ড লাগছে না। এই কথা যারা মনে করেন তাদেরকে শুনিয়ে দিতে চায়, ও মুসলমান ঈমানকে মজবুত করেন তাদের জন্যই বলি, যুবক ভাইরা ভালো করে শুনুন। যদি 1 মাসের জন্য সৌদি আরব আর কাতার যদি অকটেন দেওয়া বন্ধ করে দেয়, পেট্রোল দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহর কসম এটি আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র বিকাশ চালিয়ে আমাদের কাছে দাঁড়ে দাঁড়ে ভুগতে বাধ্য হয়ে যাবে। চিল্লাবেন। কিন্তু তাদের কাছে খনিজ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, তারা আজকে বেঈমানদের পাঁচটা গোলাম হয়ে টয়লেটের ভিতরে পর্যন্ত স্বর্ণ লাগাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুর্বল হওয়ার কোন দরকার নেই। কেন দুর্বল হবে? কয়দিন সহ্য করবেন বাংলাদেশে আসবার কতক্ষণ? এই যার কারণে মুসলমানদেরকে নির্যাতন করে বাংলার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ফিলিস্তিনের মধ্যে চলতেছে মদ দোকানে 2-3 সপ্তাহ আগে থেকে হযরত বেলালের মতো কালো কালো মানুষ সুদানে যারা আছে তাদের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, এবার একটু জাগ্রত হোক। যখন আপনি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হবেন, ওই আফগানিস্তানের মুল্লারা যেরকম ঈমানের মূল্যায়ন হয়ে আল্লাহু আকবরে দুই দেওয়ার কারণে লাখ কুত্তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনি আমি যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবরের দলে যেতে পারি, আল্লাহর কসম বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লোকের কথা দেখে মুসলমান। এই জন্য আপনি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত শুরু করুন। ওই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো নবী আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা কিতাব নাযিল করেছি। একটা কি নাযিল করেছি? যে কিতাবের নাম হলো কোরআন। যে কিতাবের নাম হলো সবাই বলেন, কারণ কি জানেন? আরবি যে হরফগুলো আছে এই হরফ অর্থ বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা মুখে মুখে মাহফিলে আসার পরে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন যদি বলে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10 করে নেকি নিবেদন করে। কিন্তু আজকে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দিয়েছেন? সবাই একটু বলেন না, কি দিয়েছেন? কোরআন। শুধু কোরআন দিয়ে শেষ করে দেন নাই। আল্লাহ বলে নবীজি কেন দিয়েছে জানেন? সেটার উত্তর আল্লাহ দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানব যারা আছে, যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষ দেয়, সুদ দেয়, জুলুম আর অত্যাচার করে অপরের হক নিয়ে যায়, অন্ধকারের ভিতরে আছে, এদেরকে যেন আলোর পথ দেখাইতে পারেন, সুপথ দেখাইতে পারেন। এজন্য আমি আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন দিয়েছি। বুঝছেন? আপনারা কথা বুঝতেছেন?
অন্ধকারে খারাপের ভিতরে যারা আছেন তাদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেন, তাবারাকাল কুরআন, তোমরা কোরআন থেকেই ফায়দা হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজানি, এটা দুনিয়ার কারো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহান রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। কোরআনে তো অনেকগুলো আছে, অনেক স্কলাররা তো ভুল পায় আছেন না? আপনারা দেখছেন না মিডিয়ার ভিতরে অনেকে বলে কোরআনে এমন জায়গায় ভুল আছে, এত এত জায়গায় ভুল আছে, আমি বের করেছি বলছে না? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে বলে আপনাদের মনে হয়? যে সমস্ত স্কলার বৈজ্ঞানিকরা কোরআনের ভুল বের করতে চায়, প্রত্যেকটা ওই স্কলার বৈজ্ঞানিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি কোরআনের মুজিজা। ওই মক্কার জমিন উমরের চাইতে বড় মানুষ আর কেউ ছিল না, কিন্তু কোরআনের ছোঁয়া যখন তার ভিতরে লাগলো, আল্লাহ পাক দুনিয়াতে টাকা অবস্থা এমন কাম করে দিয়েছেন, এমন প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। প্রতিনিধি তো বানাইছেন, দুনিয়াতে টাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। মুসলমান ভালো করে খেয়াল করুন, আজকে যেদিকে যাবেন সেদিকেই আমাদেরকে বলা হয় ওদের পরিবারের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, যেদিকে যাই সেদিকে শান্তি। একটু আপনারা আপনাদের শান্তির আলোচনা করেন, ছেলে মেয়েরা যেন আমাদের কথা মানে, আমাদের কথা শুনে ওর কথা সম্পর্কে একটু আলোচনা করবেন। আসেন নয় বলেন, যে জায়গায় যাবেন প্রত্যেকে বলবো আমার ঘরে শান্তির জন্য আলোচনা করবেন, যেন সন্তান ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে ঘরের ভিতরে শান্তি আসে। এই আলোচনা একটু করবেন। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি وأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, প্রত্যেকটা বাচ্চাদেরকে জন্মগত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসাবে বলেন? সবাই বলেন, ওয়া আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তাদের মা বাবা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মজুসি বিভিন্ন ধর্মের হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যায়। ও মুসলমান, আজকে আমরা মুসলমান যারা আছি তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত করবার বলে উড়াইয়া সর্বপ্রথম বাচ্চা যখন 5 থেকে 6 বছর হয়, পড়ালেখা করা শুরু হওয়ার মতো সুযোগ হয়, তখন আমরা ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য পাগল হই, কেজি দেওয়ার জন্য পাগল হয়ে আসেন। বলেন টাওয়াজ দিয়ে বলেন না, শোনেন না। সেখানে সকালবেলা গিয়া বলা হয় কি শিখাইছি, ধরা হিসাবে বিকাল বেলা আমাদেরকে শিখাইছে ABCD বা একটা ধর্মিক করলে বা হরমের জন্য জোতা দিই আসেন না নাই বলেন। আজকে ওই বৃদ্ধাশ্রম গুলোতে দেখেন সব শিক্ষিত মানুষদের, বড় বড় স্কলারদের, বড় বড় নামি দামি মানুষদের মা বাবারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। গত 1 থেকে 1.5 মাস আগের কথা, আমার চট্টগ্রামের মানুষ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো।
বেচারা থাকতে থাকতে সেখানে মারা গেছে। বৃদ্ধাশ্রমের মানুষেরা বলতেছে, আপনার বাবা তো মারা গেছে, লাশটা কিভাবে পাঠাইতে পারি? ওইদিকে সন্তান বলে, আমি একটু বেশি ব্যস্ত আছি, আমার বাইরে একটু মিটিং আছে, দেশের বাইরে যাইতে হলে তোমার নাম্বার আমি অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছি, কাফন দাফন যা আছে সব দিয়ে তুমি কষ্ট করে নাউজুবিল্লাহ বেন কাফন আর যদি বলেন। আচ্ছা বলেন তো, নিজের শেষ কাফন দাফন গোসল এটাও যদি নিজের সন্তান মেনে না নেয়, কেউ মানতে পারবে? কেন করে না? ওই সেই সন্তানকে সুস্থ অবস্থায় যখন সেই মা বাবার খেদমত কি জিনিস, মুরব্বীদের খেদমত কি জিনিস, ওই শিক্ষা যখন দেওয়া হয় নাই, যার কারণে একটু যখন বড় হয়, টাকা পয়সা যখন চোখে দেখে, ওই মুহূর্তের মধ্যে ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে, খারাপ ব্যবহার করতে, গায়ের উপর হাত তুলতে দ্বিধাবোধ করে না, চিল্লে বলার কথা লিখি না। আজকে মাদ্রাসা মার্কাজুল হিদায়ার মতো যদি মাদ্রাসার ভিতরে ভর্তি করাই দিয়া পরে গিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ান দিয়া, এই তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানিতে পড়িয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, পৃথিবীর সেরা শিক্ষিত বানান, তার কাছে আমার কোনো আপত্তি নাই। শুধুমাত্র সর্বপ্রথম কোরআনের মালা পড়াই দেন, আল্লাহর কসম করে বলি, মা বাবার অবাধ্য সন্তান হবে না, মা বাবাকে খেদমত কর্মওয়ালা সন্তান বানিয়ে দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? কারণ কি? সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মাদ্রাসা মার্কাজুল হিদায়ার বর্ণিত করা হয়। কোন হাদিস পড়ায়? قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। যদি একজন বেঁচে থাকে তাহলে মনে করবে একটা জান্নাত বেঁচে আছে, যদি মা বাবা ওইজন বেঁচে থাকে তাহলে মনে করবে দুটো জান্নাত বেঁচে আছে। ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষা দিয়েছেন এই নুরানি মাদ্রাসাগুলোতে, মারকাজুল হিদায়াতে শিক্ষকরা সুন্দর মধ্যে জড়াই ধরে মুহাব্বত করে সুরে সুরে নুরানিতে পড়ায়। বাবা ঘরে গিয়ে তোমরা সর্বপ্রথম সালাম দিবা, মা বাবার সাথে দমক দেওয়ার কথা বলবা না। মা বাবা যদি তাকে তোমার জন্য দুইটা জান্নাত বেঁচে আছে, তাদের দোয়া যদি তোমরা নিতে পারো, তাদের কাছ থেকে যদি তোমরা দোয়া নিতে পারো, তোমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেমন জানো নাকি মা বাবার দোয়া আর আল্লাহ কবুল করার মধ্যে কোনো পার্থক্য থাকে না? পড়েন সুবহানাল্লাহ। এই মুহাব্বতের শিক্ষাগুলো আমরা না দেওয়ার কারণে একটু বড় যখন হয়, শক্তি যখন হয়, গাছ যখন একটু মোটা হয়, বাহু যখন একটু মোটা হয়, কষ্ট দেওয়ার মতো কথা বলা হচ্ছে, বিয়ের পরে নির্যাতন করে বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিতে দ্বিধাবোধ করে না। চিল্লে বেরোন কথা ঠিক কিনা? আপনাদের এরকম উকিয়াতে এরকম বদমাস ছেলে আসেন, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা বিয়ের পরে শাশুড়ি এত মহাব্বত ভালো কেমনে, এত মহাব্বত করলা কেমনে? শাশুড়িকে যে তুমি মা বলে রাখো, তোমার মাটা আজ পর্যন্ত তুমি মা বলে রাখতে পারো না, কাছেও যাও না, নাস্তা গুলো আসলে তো একেবারে শালের ভিতরে মনে নিয়ে আসো, শীতকালে গরমকাল আনলে কালো পলিথিনের ভিতরে করার না, কারণটা কি? তখন ছেলে উত্তর করে, আমি যখন শ্বশুর বাড়িতে যাই মুরগি জবা করলে একটা মুরগি সবগুলো আমাকে বাড়িতে জবা করে দেয়। কিন্তু এই কথাটি কখনো কল্পনা করেছিল, সেই কথাটা তাদের কখনো কখনো পৌঁছানো দেওয়া হয় নাই। কি মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করুন, একটা বাচ্চা
তাকে যখন প্রাণ দেওয়া হয় এরপর থেকে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায়। বাচ্চার জীবিকা নির্বাহের জন্য আমার মায়ের মাসিক গুলাকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে তার নাভির সাথে ফিটিং করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন ফিটিং করে দিয়েছে? ও মুসলমান করে কি বলতো পবিত্র দিয়া তো দুনিয়ার জমিন আসার পরে আল্লাহর জিকির করবে, আল্লাহর বরত্বের ঘোষণা দিবে, আল্লাহর পবিত্রতা উচ্চারণ করবে। এজন্য মায়ের পেটের ভিতরে প্রস্রাব পায়খানা প্রসারগুলো না খাওয়াইয়া বাচ্চাকে এখানে মায়ের নাভির সাথে তার নাভির সাথে ফিটিং করে জীবিকা নির্বাহ করার মতো সুযোগ করে দিয়েছেন কে? ও মুসলমান মুসলমান বলতে চাইছিলাম রূহ যখন হয় পূর্ণাঙ্গ যখন হয় মা জননী সেই মুহূর্তের ভিতরে যদি কষ্ট আর ব্যথার কারণে আপনি যখন নড়াচড়া করেন ওই মুহূর্তের ভিতরে যখন বাচ্চা যখন নড়াচড়া করে মা জননী এত বেশি কষ্ট হয়। নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় এদিক থেকে চোখ থেকে ঝর করে মা জননীর চোখ থেকে পানি বের হয়ে যায়। এরপরে যখন দুনিয়ার জমিন আসবে সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য বলি যেই দিন আপনি দুনিয়ার জমিন আসবো ডাক্তারের কাছে যখন নেওয়া হয় অথবা ঘরের মধ্যে যদি ডেলিভারি হয় ওই মুহূর্তের ভিতরে মা জননীকে যখন বিছানার মধ্যে শোয়ানো হয় ওই মুহূর্তে মা জননী আপনার বাবা আমার বাবা নিজের প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে আমার প্রাণের স্বামী যেই বেদনা যন্ত্রণা শুরু হয়েছে মনে হয় দুনিয়ার যদি আমি ডাকবো আপনি তো আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে মাথায় তাই বলে সবগুলো পূর্ণ করে না জানি কোন কথার কারণে আপনার কাছে কোন ভুল আমি করে ফেলেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কোন মেয়ে যদি নিজের স্বামীকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় দিতে পারে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে বলেন বলে ওয়াদা করেছে। ওগো আমার প্রাণের স্বামী দয়া করে মেহেরবানি করে মনে হচ্ছে আমি দুনিয়ার জমিন আর থাকবো না আমাকে ক্ষমা করে দিয়ে এই কথা গুলা তখন বলে মুসলমান একটু চিন্তা করেন না এই কষ্ট গুলার পরেও ওই গর্ভধারিণী মাকে আমরা কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কারণ কি দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে শুধু তো মা বাবা নয় এলাকার মুরব্বীদেরকেও সম্মান করতে দ্বিধাবোধ করে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কেন দ্বীনের শিক্ষা দিবেন? সংখ্যাটিক আমরা দু একটা কথা বলি, লম্বা বলার দরকার নাই। জাহান্নামের দরজা কয়টা? সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। সূরা ফাতিহার আয়াত কয়টা? সবাই তো বলতে পারতেছে। সূরা ফাতিহা ছাড়া কি উকিয়ার মধ্যে নামাজ হয়? যদি এই মারকাজুল হিদায়াত ভর্তি করাইতে পারেন কিছুই শিখতে পারলো না আপনার সন্তান শুধুমাত্র সূরা ফাতিহা শিখে ওই সূরা ফাতিহা যদি আপনার কবরের সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর কবুর বলে বিসমিল্লাহ আমিন পর্যন্ত পড়তে দেরি আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে দেরি করে না। সেই সন্তান সন্ততিদেরকে আমরা দিন কোরআনে শিক্ষা দিতে রাজি হয় না, চেনে না। কেন দিবে? ওই ABCD দিবে কেন? ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, রড চুরি করে মানুষদের কাছ থেকে বেজাত বেশি নিয়ে পরীক্ষা দিয়ে জুলমার নির্যাতন করে বাংলার জমিনে গাড়িয়ানা বাড়িয়ানা ফ্লটের মালিক হবে, আমেরিকার মধ্যে ফ্লটের মালিক হবে। কবরে কয়টা নিয়ে যেতে পারবে? বলেন কয়টা নিয়ে যেতে পারবেন? সদকায়ে জারিয়া টাকার জন্য মৃত্যুর পরে
আপনার জন্য দোয়া করতে পারার মতো এইরকম সন্তান তৈরি করতে কে কে রাজি আছেন? একটু হাত তোলা আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলাম মতো কোরআন মতো চলার তৌফিক দান করে, পড়েন আমিন। ও মুসলমান, আপনাদেরকে বলি, সময় সংক্ষিপ্ততার কারণে আপনারা রান করিয়ে না, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমার তো আগে অনেক প্রোগ্রাম ছিল, অসুস্থতার কারণে আসতে পারি নাই। আজকে যখন সাহস হয়েছি আবারও সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আসতে পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, পরিশেষে বলি, বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ করবার জন্য বুকের তাজা রক্ত দিবেন, জীবন দিবেন, জান আর মাল দিবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। কে কে দেখেন তো হাত তুলে আল্লাহকে দেখাবেন, বলেন নারে তাকবীর। বলেন তন্ত্র মন্ত্র দেখা শেষ। সবাই বলেন তন্ত্র মন্ত্র দেখা শেষ। আরো বলেন তন্ত্র মন্ত্র দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্র মন্ত্র দিন শেষ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, পড়েন আমিন। যতদিন বাঁচবো ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।